আসসালামু আলাইকুম। কারো কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই তার ইংরেজি শেখা উচিত ছিল, আমার বাজারে যাওয়া উচিত ছিল, সে তার মায়ের কথা শোনা উচিত ছিল, রহিমের পরীক্ষায় পাশ করা উচিত ছিল, আমার তাকে সাহায্য করা উচিত ছিল। এইরকম কারো কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি এবং শুড হ্যাভ এর পর বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। রাহাতের সাপটিকে মেরে ফেলা উচিত ছিল, রাহাত শুড হ্যাভ কিল্ড দ্য স্নেক। আমার বাজারে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু মার্কেট। আমাকে তার কথা শোনা উচিত ছিল, আই শুড হ্যাভ লিসেন্ড টু হিম। তার পরীক্ষায় পাশ করা উচিত ছিল, হি শুড হ্যাভ পাসড ইন দি এক্সাম। আমাদের ভাত খাওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ ইটেন রাইস। রহিমের তাকে সাহায্য করা উচিত ছিল, রহিম শুড হ্যাভ হেল্পড হিম। তাদের টাকা জমানো উচিত ছিল, দে শুড হ্যাভ সেভড মানি। আমার টাকা উপার্জন করা উচিত ছিল, আই শুড হ্যাভ আর্নড মানি। তাদের ইংরেজি শেখা উচিত ছিল, দে শুড হ্যাভ লার্নড ইংলিশ। তার কঠোর পরিশ্রম করা উচিত ছিল, হি শুড হ্যাভ ওয়ার্কড হার্ড। আমার চা পান করা উচিত ছিল, আই শুড হ্যাভ টেকেন টি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কারো কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারি। শুড হ্যাভ এর পরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ বারবার থার্ড ফর্ম বসে। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।